কক্সবাজারের ইনানীতে সমুদ্রের কোল ঘেঁষে সম্প্রতি একটা অত্যাধুনিক মানের হোটেল চালু হয়েছে। আশা করি এই ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লাগবে, কারণ আমি আমার হোল এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। তো চলে আসলাম বেওয়াচে। এখন এসেছি আমি মার্মেড ইকো থেকে বেওয়াচে, আর আমার অটো ভাড়া পড়েছে 200 টাকা। এখনো চেক ইন হয়নি, সো লবিতে বসে ওদের ওয়েলকাম ড্রিঙ্কসটা খাচ্ছি। বাট যেটুক দেখলাম, মানে খুবই পরিষ্কার আর খুবই সুন্দর, একদম ঢাকার 5 স্টারের মতো। বাইরে দেখলে আপনারা দেখবেন গেট থেকে আসার যে রাস্তাটা, কোনো বালু ধুলা কিচ্ছু নেই, একদম চকচক করতেছে রাস্তাটা। যেহেতু হোটেলটা নতুন হয়েছে, সবকিছু একদম নতুন ফ্রেশ। মানে কিছু হোটেল থাকে না, ঢুকলেই মনটা ভালো হয়ে যায়, একদম সেরকম একটা হোটেল। আমি ওদের রিসেপশনটাও দেখলাম, মানে স্টাফ গুলো বেশ প্রফেশনাল অ্যান্ড খুবই স্মার্ট। তারা মানে খুবই সুন্দরভাবে আমাদের সাথে কমিউনিকেট করেছে। আর লবিটাও অসাধারণ, একদম ঢাকার 5 স্টার হোটেলদের মতো। এখন বসে বসে জুস খাচ্ছি আর ওয়েট করছি চেক ইন দিলে আপনাদের সাথে রুম ট্যুরটাও দিয়ে দিই। ওয়েলকাম টু রুম নাম্বার 722 অফ বেওয়াচ। আমার রুমটা হলো 7th ফ্লোরে, আর রুম নাম্বারটা হলো 722। রুমে ঢুকতেই হাতের বাম দিকে হলো ওয়াশরুম, আর ডান দিকে হলো 4টা কম্পার্টমেন্টস আছে, 2টা রোব। রোব 2টা সুন্দরী, মানে কোয়ালিটি একটু ভালো, একদম না তেনা তেনা না, অন্য হোটেলের মতো। যদি লন্ড্রি বা ড্রাই ক্লিনিং এর সার্ভিসটা নেন, সেক্ষেত্রে কত কত চার্জ পড়বে সবকিছু কিন্তু মেনশন করা আছে এই চার্টে। এই দিকে আছে আরো 2টো কম্পার্টমেন্টস। এখানে আছে একটা সেফটি লকার, দিকে আছে একটা আয়রন আর আয়রন স্ট্যান্ড, আর নিচে আরো 3টা ড্রয়ার আছে। মানে জামা কাপড় রাখার অনেক জায়গা দিয়েছে। এইদিকে ফার্স্টেই আছে একটা মিরর, মিররটা একটু ছোট কিন্তু কাজ হয়ে যাওয়ার মতো। আর এই পাশে আছে ব্যাগ রাখার একটা স্ট্যান্ড, এখানে আমি যে ব্যাগগুলো রেখে দিয়েছি। 56 ইঞ্চেসের একটা টিভি, স্মার্ট টিভি, কারণ আমি তখন গান চালাচ্ছিলাম। হাউসকিপিং আইটেমের চার্জ গুলো বলে দেওয়া আছে, লাইক টাওয়েল, তারপর সোপ, বাথরোব, এগুলো যদি আপনারা ড্যামেজ করেন সেক্ষেত্রে কত টাকা চার্জ করা হবে, সবকিছু কিন্তু এই চার্টে বলা আছে। এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগতেছে দেখে, কারণ সবকিছু না অনেক সুন্দর, অনেক পরিষ্কার, একদম সাজানো গোছানো। স্পেশালি এই ল্যাম্পটার জন্য এখানে একটা কোজি ফিল আসতেছে, কারণ একটু গোল্ডেন ওয়ার্ম লাইটস দিচ্ছে তাই। এইদিকে হলো একটা ডিভান আছে। আজকের সবকিছু কিন্তু আমার ড্রেসের সাথে একদম ম্যাচ। এই দেখেন, আমার ড্রেসটাও স্কাই ব্লু, রুমের থিমটাও অলমোস্ট স্কাই ব্লু, সবকিছুই আমার ড্রেসের সাথে ম্যাচ। এই যে হলো ডিভানটা, বেশ কমফোর্টেবল। এখানে বসে বসে বাইরের ভিউ দেখা যাবে যখন আমি এই পর্দাটা সরিয়ে দিব। এইদিকে হলো একটা মিনি সাইড টেবিল আছে, ওই দিকেও একটা আছে। আর এই যে হলো বেডটা, বেডের উপর একটা সুন্দর পেইন্টিং আছে। এখন সবচেয়ে এক্সপেক্টেড জিনিস, যে সি ভিউ রুম থেকে বা সি ভিউ রুমের ব্যালকনি থেকে কেমন ভিউ আসে। সো এই যে হলো পর্দাটা, পর্দাটার সাথে আমার ড্রেস ম্যাচ করছে না? সো বাইরে এখন প্রচন্ড রোদ, তাও আমি আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। This is the view. ওরা এখানে যেগুলো রেখেছে সবকিছু কিন্তু চার্জেবল, মানে আপনাকে পে করতে হবে। চোখের সামনে দেখলে তো খেতে ইচ্ছা করে। প্রত্যেকটা চার্জ দেয়া আছে, লাইক এখানে প্রিঙ্গলস আছে, কিটক্যাট আছে, সল্টেড ক্যাশু নাট সালাদ আছে। ও, রাফায়েলো আছে। ও, সব ইম্পোর্টেড কোক। ও, পানিও আছে 2টা। ওয়াও, বড় সাইজ আর ছোট সাইজ। এগুলোর প্রাইস কিন্তু বেশ হাই, অলমোস্ট 450 টু 500 এর মতো প্রাইস পড়বে। আর এখানে হয়তো জুতা রাখতে পারবেন আপনারা, আই এম নট শিওর এটা কিসের জন্য ইউজ করা হয়। আর এখানে যেটা কমপ্লিমেন্টারি দেয়া থাকে, চা, কফি, কেটলি, সব ধরনের। আচ্ছা, এই কফিটা কোনটা? এটা তো আমি আগে দেখিনি অন্য কোনো হোটেলে। সুন্দর, দেখতে হবে। প্রিমিয়াম গ্রিন টি, সব স্যাশে দেয়া। তারপর ক্রিমার দেয়া আছে, হোয়াইট সুগার, মিল্ক পাউডার। ওয়াও, এখানে ক্রিমার দেয়া, অন্য কোনো হোটেলে কিন্তু আমি ক্রিমারটা পাইনি। এই যে ওয়াশরুমটা কিন্তু অনেক নাইস, তাই না? ওয়াশরুমে এখানে কিছু অ্যামনিটিস দেয়া আছে, এগুলো দেখিয়ে দিচ্ছি। আছে হলো ভ্যানিটি প্যাক, কম্বো, ডেন্টাল কিট, সুইং কিট, বডি লোশন। আর শাওয়ার কম্পার্টমেন্টসে কিন্তু বডি জেল দেয়া আছে আর শ্যাম্পুও দেয়া আছে। আর এইখানে দেয়া আছে হেয়ার ড্রায়ার। ওয়াশরুমটা কিন্তু অনেক সুন্দর। ও, ছোট একটা সোপ দেয়া আছে। ওয়াশরুমটা কিন্তু অনেক নাইস, অনেক। বেওয়াচ এতটা যে সুন্দর, মানে রাতে আরো বেশি সুন্দর। আমার পিছনে কিন্তু সমুদ্র, আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, কারণ অন্ধকার তো, কিন্তু শব্দটা একদম
খুবই প্রমিনেন্ট, বালির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। কিটকট চেয়ারটা কিন্তু একদম ফ্রি, মানে যারা ইন হাউস গেস্ট তাদের জন্য। বাতাস লাগতেছে একদম, এন্ড মনে হচ্ছে ঘুমায় যাই এখানে। লাইটিংটা খুবই সুন্দর, লাইভ মিউজিক চলতেছিল এতক্ষণ। সো আমি আর কি এই জন্য শর্টটা নেই নেই, কারণ তাহলে আবার কপিরাইট ইস্যু খেয়ে যেতাম। এখন আপনাদেরকে দেখাই যে এই বাইরে কি কি আছে। এখানে একটা নৌকা আছে, চালাতে যাই। কাজ ফেলে নৌকাটা, এই যে সেই জিনিস। ও অ্যাঙ্কর, হ্যাঁ অ্যাঙ্কর। এই যে নৌকায় বসে আছি আর পুরা সমুদ্রের পুরা বাতাসটা গায়ে লাগতেছে। রুম থেকে বে লাউঞ্জটা বেশি ভালো, মানে এটা না অনেক হ্যাপেনিং, অনেক অ্যাক্টিভিটিস আছে এখানে। ওয়াও, অনেক সুন্দর না? আর এই যে বে লাউঞ্জ, এতক্ষণ ওই জায়গাতে ছিলাম, এখন রুমে চলে আসছি। এই যে কত সুন্দর লাগতেছে, আহা, মানে মনে হচ্ছে এখানেই থেকে যাই। সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, সো আজকের মতো এখানেই গুড নাইট। সকালে উঠেই চলে গেলাম একটু সমুদ্রের পাড়ে, বাট যেহেতু লেট হয়ে যাচ্ছিল তাড়াতাড়ি চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ওয়েলকাম টু বেওয়াচ অল ডে ডাইনিং। এত নীরব হোটেলটা, মনে হচ্ছে আমি বাদে কেউই নেই। আর এটা হলো থার্ড ফ্লোর না, আমরা এসেছি 7 ফ্লোর থেকে আসলাম থার্ড ফ্লোর। ব্রেকফাস্টের এত আইটেম দেখে আমার অলরেডি মাথা নষ্ট, এখন আপনাদেরও মাথা নষ্ট করে দিই। ফার্স্টে এখানে আছে 2 রকমের সুশি। সুশি কিন্তু মেইনলি ব্রেকফাস্টে দেয়া হয় না, এখানে দেখলাম 2 রকমের সুশি আছে, অনেক রকমের ড্রেসিং আছে। আপাতত সয়া সস আর ওয়াসাবিটা চিনতে পারছি। সসেজ উইথ ভেজিটেবলস, মুগ ডাল, অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে এটা দিয়ে, পরোটা দিয়ে খেতে মনে হয় অনেক মজা লাগে। মিক্সড ভেজিটেবলস, চিকেন কোলহাপুরি, মানে সুশি আইটেমও আছে, আবার ইন্ডিয়ান আইটেম কারি আইটেম গুলোও আছে, একদম মাল্টিপল কুইজিন যেটাকে বলে। ভেজিটেবল চাউমিন, অনেক অনেক ভেজিটেবলস দেখা যাচ্ছে, গাজর ক্যাপসিকাম সবকিছু একদম ফুটে আসছে। ওয়াও কি সুন্দর ফ্লাওয়ার। এখানে আছে পোলাও, একদম বেরেস্তার ঘ্রাণে মাখামাখি। এখানে হলো আছে পরোটা, গরম গরম কর্ন স্যুপ, এক ধরনের স্যালাড, ভেজিটেবল স্যালাডও আছে, ফ্রুট স্যালাডও আছে। মানে অনেক সুন্দর লাগতেছে প্রেজেন্টেশনটা, বরফের উপর রেখে দিয়েছে আর এখানে এই যে 2টা ফল কেটে ডিজাইনও করে দিয়েছে। আমি উচ্চারণ করতে পারতেছি না, বাট আলুর কোন একটা আইটেম মনে হচ্ছে, অনেক অনেক হার্বস দেয়া, অরিগানো আর হার্বস দেয়া উপরে, বিনস, উপমা, মানে ইন্ডিয়ান 2টা আইটেম দেখলাম, কোলহাপুরি চিকেন আর উপমা, পটেড মাশরুম উইথ ভেজিটেবলস। এক্সট্রা সাইডস কিছু লাগে, আমরা যেটা সালাদ বলি হোটেলে খেলে সেগুলো। আর এই সেট আপটা না অনেক সুন্দর লাগতেছে, মানে প্রত্যেকটা জিনিসের প্রেজেন্টেশন ওরা এত নিখুঁত ভাবে করেছে। এইখানের সেট আপ আলাদা, আবার ওইখানের সেট আপ কিন্তু আলাদা। এখানে হলো একটা ব্রেডের সেকশন, বাট এই সেট আপটা অনেক ভালো লাগতেছে। একটা বড় বোর্ড দিছে, ব্রেড কাটার একটা বড় নাইফ দিছে, মানে মনে হচ্ছে যে একদম আপনারা এখানে এসে যার যতটুকু মন চায় কেটে নিজেদের মতো সার্ভ করতে পারবেন। বেসিক্যালি অন্যান্য 5 স্টারের কিন্তু আমি এই সেট আপটা দেখিনি, যেরকম সুন্দর হোয়াইট বোর্ড দিয়েছে, নাইফ দিয়েছে, সেটআপটা খুব ভালো লাগতেছে। এখানে আছে ডোনাট, মানে 3টা লেয়ার করে দিয়েছে, মানে দেখার সৌন্দর্যটাই আমার কাছে মাঝে মাঝে মেইন। এখানে হলো স্ট্রবেরি মুস, এই যে অনেক রকমের মাফিন আছে এখানে, মাল্টিপল কালারের, আর এখানে হলো 2টা কালারের মাফিন দেয়া। কেক কত প্রকার, এখানে আছে চকলেট কেক, এটা তো প্লেন কেক, এটাও চকলেট কেক, সুন্দর স্ট্রবেরি মুস আছে। যারা ডেজার্ট খোর তাদের জন্য পায়েস, রাইস পুডিং, একদম উপরে সুন্দর করে নাটস দিয়ে গার্নিশ করে দেয়া, প্লেন ইয়োগার্ট। এখানে একদম ফ্রেশ ফ্রুটস, এখানে আছে পেয়ারা, এটা হলো তরমুজ, আর মাঝখানে একটা আনারসের ছবি দিয়ে রেখেছে ফলের সাথে। পানি, নর্মাল পানি আমরা যেটা খাই। এখানে আরেকটা ফুলের তোড়া দেয়া, সুন্দর। আনারসের জুস, একদম ফ্রেশ জুস, পাপায়া জুস মানে পেঁপের জুস, 2 প্রকারের কর্নফ্লেক্স, কোল্ড মিল্ক, হট মিল্ক। এত আইটেম আমি দেখতে দেখতে টায়ার্ড হয়ে যাইতেছি। তারপর এখানে আছে ওটস, এটা আমি চিনি না, এটা হলো মিউজলি লেখা, এটা হলো মিক্সড নাটস। আর এখানে অনেক কিউট কিউট সফট রোল, ওয়াও এটা অনেক কিউট লাগতেছে দেখতে, বুঝাই যাচ্ছে যে অনেক সফট হবে। প্লেন ব্রেড একদম, এটা হলো পাপা ব্রেড, মামা ব্রেড নেই, পাপা ব্রেড। ক্রসো মিনি সাইজের ব্রাউন ব্রেড, ড্যানিশ,
পিনাট বাটার, বাটার, জেলি, হানি। ফার্স্টে নিয়েছি ওদের সুশি। আমি কিন্তু সুশি খাইতে পারি না, বাট আজকে একটা ট্রাই করে দেখা যায়। বিসমিল্লাহ। নট ফর মি। ভেজিটেবল আর চিকেন কোল্হাপুরি দিয়ে 2-3টে পরোটা ইজিলি খেয়ে ফেলা যাবে, এত মজা। ওদের রিভিউ সিস্টেমটা কিন্তু অনেক ভালো লাগলো। আমি দেখলাম অলরেডি ওখানে স্টাফরা দাঁড়িয়ে আছে, কোনো আইটেম যদি রিফিল দরকার হয় ইনস্ট্যান্টলি করে দিচ্ছে, মানে একটু সময় নিচ্ছে। ভাই পোলাওটা একদম অসাধারণ, জাস্ট ওয়াও। মানে এই হোটেলে যদি কেউ নেগেটিভ রিভিউ দিতে আসে, পারবে না দিতে, কোনো কিছুই নেগেটিভ পাই নাই আমি till now। এত বেশি খাবার, মানে কোনটা রেখে কোনটা খাবো, যদি আমি এত কিছু খাইনি, কারণ সকালে কতই বা খাওয়া যায়, কিন্তু ওদের দেখলাম যে সিস্টেমটা খুব ভালো, একদম সুন্দর মতো রিফিল করে দিচ্ছে, বারবার এসে জিজ্ঞেস করতেছে সবকিছু ঠিক আছে কিনা, কিছু লাগবে কিনা। মানে অ্যারেঞ্জমেন্ট গুলো খুবই সুন্দর, স্পেশালি যেখানে মেইনস রাখা সেখানে এক ধরনের ডেকোরেশন, আবার যেখানে ডেজার্ট রাখা সেখানে আরেক রকমের ডেকোরেশন। মানে সবগুলো এত বেশি অর্গানাইজড, মানে খুবই ভালো লাগছে। এখানে বসে খাচ্ছে, এই যে সামনে সমুদ্র, হাতে হলো পেঁপের জুস খাচ্ছে, আর আপনাদের সাথে এই যে গল্প করতেছি। ওভারঅল বলবো যে বুফেটা কিন্তু বেশ ভালো, মানে অনেক ওয়ার্থ ইট। আমি ঢাকার যত 5 স্টার রেস্টুরেন্টে বুফে খেয়েছি, ওইখানেও কিন্তু ব্রেকফাস্টের আয়োজন এত বেশি থাকে না। এখানে মনে হচ্ছে ব্রেকফাস্টের জায়গায় ওরা লাঞ্চের মতো সব আইটেম দিয়ে দিয়েছে, এতগুলো মেইনস দিয়েছে, তারপর ডেজার্ট দিয়েছে, ড্রিঙ্কস দিচ্ছে, মানে জাস্ট এক কথায় অসাধারণ। খাওয়া দাওয়া শেষ করে এখন মনে হইতেছে আর নড়তে চড়তে পারতেছি না, এত পরিমাণে খাইছি। এখন যাব পুলে, কারণ ওদের পুলে এখনো যাওয়া হয় নাই, আর 12টায় চেক আউট। এর আগে আমাকে যা করার করে ফেলতে হবে, অলরেডি মনে হয় 9:30টার বেশি বেজে গিয়েছে। এখন যাব ওদের পুলে, পুলটা একদম ক্লিন, আর কেউ নাই পুলে, সো দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু গো টু পুল। যে আসলাম, বাইরে দেখে একদম ফাটানো রোদ, বুঝতেছি না কি ওয়েদার। রাতে একদম প্রচন্ড শীত করে, দিনে আবার একদম এই যে কঠিন রোদ। সুইমিং পুলে এসে আমার তো একদম মাথা নষ্ট, মানে এত সুন্দর পুল, একদম ইনফিনিটি সি ভিউ। এই দেখেন, কতটুকু দেখা যাচ্ছে জানি না, বাট সামনে থেকে তো অসাধারণ লাগতেছে, ক্যামেরায় কতটুকু আসে বোঝা মুশকিল। এই যে অনেক সুন্দর, অনেক। মানে এই হোটেলটা কি বলবো, মানে একদম সবকিছু 10 on 10 বানিয়ে রেখেছে। ওই যে সামনে সেন্ট মার্টিন উঠার যে শিপটা থাকে, ওইখানে এসে ওইটা স্টপ হয়। আর এই যে বিচটা, বিচে এখন কেউই নেই বলতে গেলে। ইনানিতে আসলে এই একটা সুবিধা, বিচে কেউ থাকে না, একটু নিরিবিলি থাকে, এর জন্য আমি সবসময় ইনানি প্রিফার করি কক্সবাজার আসলে। সমুদ্রের গর্জনটাও শোনা যাচ্ছে, এত সুন্দর। পুলে নামলে আপনারা এই ভিউটা পান, একদম ইনফিনিটি পুল, আর এই যে হলো ভিউটা। 12:30টার মতো বাজে, এই যে চেক আউট করে বসে আছি বে লাউঞ্জে। এখনো ভাল লাগতেছে, যদিও রোদটা একটু বেশি। এখন একটা ফাইনাল রিভিউ দিয়ে দিই। বেওয়াজ আসলে একদম কি বলবো, 10 on 10, আসলে যত বলবো কম হবে। এক তো একদম নতুন হোটেল, সবকিছুই একদম চকমকে, এগুলা দেখলেই আসলে মনটা ভালো হয়ে যায়। তেমন কমপ্লেন আমার নেই, একটা কমপ্লেন আছে, সেটা হলো আমার গোসল করতে যে আমি দেখলাম যে স্লাইডিং ডোরটা নেই, মানে গোসল করলে বাইরের মেঝেটা ভিজে যাচ্ছিল, এটা একটা প্রবলেম। এছাড়া আমি কোনো কমপ্লেন করতে পারবো না। এখন রুম প্রাইসটা একটু বেশি, 12,000 টাকা আমি যেটা বললাম, কিন্তু আপনারা যে পরিমাণ ফেসিলিটিস পাবেন এটা কিন্তু একদম ওয়ার্থ ইট। লাইক আমি যখন চেক ইন করলাম, লবি টবি সব ঘুরে টুরে দেখলাম যে সবকিছুই একদম টিপটপ আছে। আবার ওদের যে বুফে ব্রেকফাস্টটা, মানে এত আইটেম, আমার মনে হচ্ছিল যে আমি কোনো লাঞ্চ বা ডিনার বুফেতে চলে এসেছি ঢাকার কোনো 5 স্টার হোটেলের। এটার কোয়ালিটি খুবই হাই, এটা মানতেই হবে। আবার ওদের যে সুইমিং পুল টোটাল দেখলাম অনেকগুলো, ওই ফ্লোরেই 2টা ছিল, আবার নিচেও একটা ছিল, নিচেরটা লবির সামনে। আর সুইমিং পুলের যে ভিউ, ইনফিনিটি সি ভিউটা, মানে একদম অসাধারণ। ওদের এই বে লাউঞ্জের জন্যই ওদের মানে রেটিং আরো বেড়ে গেছে, কারণ এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, আপনারা বোর হবেন না মোটেও। আর রুম তো আসলেই সুন্দর, কিন্তু একটা প্রবলেম ছিল, আমি যখন চেক ইন করেছিলাম আমাকে ফার্স্টে পিছনের দিকে রুম দিয়ে দিয়েছিল। সো আমার হাজবেন্ডের এটা পছন্দ করে নাই, সে আবার বললো যে না আমি একটু ফ্রন্টের দিকে রুম চাচ্ছি, অ্যাজ আমরা ভিডিও করবো। ফার্স্টে তারা দিতে চায় নাই, পরে লেটার অন যখন আমার হাজবেন্ড রিসিপশনে যে কথা বললো, তখন ঠিকই তারা ফ্রন্টের দিকেই রুম দিয়েছে। আর এটা একটু প্যারা লেগেছিল, চাইলে তো ফার্স্টের দিকেই রুমটা দেওয়া যেত, কেন এত হ্যাসেল করতে হলো এটা জানি না। সো আপনারা যারা সি ভিউ রুম চান, অবশ্যই আগে রুমে প্রপারলি চেক করে নিবেন
প্রপারলি চেক ইন করার আগে চেক করে নিবেন যে রুমের ভিউটা আপনাদের মন মতো হয়েছে কিনা। সবকিছু মিলিয়ে না অন্যরকম একটা অনুভূতি, মানে আমি আগে জানলে আরো 2 দিন থাকতাম, কিন্তু আমি যেহেতু এটা একদিনের জন্যই বুক করেছি, একদিনও এনাফ। আপনারা চাইলে এটা ভিজিট করতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো, স্পেশালি ওদের বে লাউঞ্জের এক্সপিরিয়েন্সটা সবচেয়ে বেস্ট। মানে এখানে বসে এই যে সামনে যে বিচ দেখা যাচ্ছে, খুবই অসাধারণ ফিলিং। আবার এই যে ছোট্ট একটা কচ্ছপও আছে, দেখো এই যে কচ্ছপও দেখা যাচ্ছে। সো সব মিলিয়ে ব্রেকফাস্ট, বুফে, জিম, সুইমিং পুল, বে লাউঞ্জের এক্সেস, আমি বলবো এটা আসলেই ওয়ার্থ ইট। বেওয়াচের পরে আমার নেক্সট ডেস্টিনেশন ছিল মুননেস্ট রিসোর্ট। এই রিসোর্টের ওভারঅল এক্সপিরিয়েন্স শেয়ার করব আমি আমার নেক্সট ভিডিওতে। টিল দেন ইটস আ র্যাপ আপ।